আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আরও কিছু অনুধাবনমূলক কোশ্চেনের সমাধান দেখব। তো এখন এখন যে কোশ্চেনগুলো দেখব সেটা একটু দেখে নাও। প্রথমেই হচ্ছে আমরা দেখব যে এই কোশ্চেনটা, সেটা হলো বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক নয় ব্যাখ্যা করো। বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক নয় ব্যাখ্যা করো। এই কোশ্চেনটার অ্যান্সারটা আমরা একেবারে একটা সুন্দর ওয়েতে দিব। সেটা হচ্ছে, ভাইয়া বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক যে নয় সেটা কিন্তু সবগুলোই মিলে যায়, বাট একটা জায়গায় হচ্ছে এটার পার্থক্য। দেখো, বাইনারি যোগে যদি আমি 1 1 যোগ করি তাহলে কিন্তু যোগফল হচ্ছে 10 হয়, অর্থাৎ যোগফল বসবে 0, হাতে থাকবে 1। বাট বুলিয়ান যোগের ক্ষেত্রে আমি যদি 1 1 যোগ করি তাহলে যোগফল কত হবে? 1ই হবে। যোগফল কত হবে ভাইয়া? 1ই হবে। তাহলে তুমি যদি একটু চিন্তা করো যে বাইনারি যোগের ক্ষেত্রে আমি যদি যতগুলোই 1 নেই না কেন, যোগফল কিন্তু আমাদের হচ্ছে ওই 1-এর উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়ে যায়। বাট বুলিয়ান যোগের ক্ষেত্রে আমি যতগুলোই 1 এখানে নেই না কেন, যোগফল কিন্তু আমাদের 1ই থাকবে। ফর এক্সাম্পল, বাইনারি যোগের ক্ষেত্রে আমি যদি 3টা 1 নেই, ভাইয়া কয়টা 1 বলো তো? 3টা 1 নেই, তাহলে আমাদের এখানে হবে 11। 3টা 1 নিলে পরে কত হবে? 11 হবে। এই হচ্ছে বিষয়টা। বাট আমরা বুলিয়ান যোগের ক্ষেত্রে যদি 3টা 1 নেই, তারপরেও কিন্তু আমাদের যোগফল কত হবে? 1ই হবে। যোগফল কত হবে ভাইয়া বলো তো? 1ই হবে। অর্থাৎ বাইনারি যোগের ক্ষেত্রে আমরা কিন্তু 1-এর পরিমাণ কম বেশি হইলে কিন্তু আমাদের যোগফলটা ভিন্ন হয়। বাট বুলিয়ান যোগের ক্ষেত্রে যদি 1গুলো আমরা যতই নেই না কেন, মানে বেশি নেই বা কম নেই, সেখানে কিন্তু যোগফল আমাদের 1ই থাকবে। যোগফল কত থাকবে? 1ই থাকবে। তো এই একটা কারণেই বলা হয় হচ্ছে বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক না। এখন তুমি এটা লিখবা কিভাবে? লিখার শর্টকাট একটা ওয়ে হচ্ছে, তুমি লিখবা, আমরা জানি বাইনারি যোগের ক্ষেত্রে 1 1 যোগ করলে বসে 0, হাতে থাকে 1, অর্থাৎ আলটিমেটলি 10 হয়। বাট বুলিয়ান যোগের ক্ষেত্রে 1 1 যোগ করলে কি হয়? 1ই হয়। সুতরাং বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক নয়। এই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার ব্যাখ্যা। এবার 52 নম্বর কোশ্চেনটা দেখো ভাইয়া। 52 নম্বর কোশ্চেনে যেটা বলছে যে কোন যুক্তিতে 1 1 যোগ করলে 1 হয় এবং 1 1 যোগ করলে 10 হয় ব্যাখ্যা করো। সেটা হচ্ছে বাইনারি যোগের নিয়মে ভাইয়া, বাইনারি যোগের নিয়মে। তো তুমি যদি বাইনারি যোগের ক্ষেত্রে 1 1 যোগ করো তাহলে কত হবে? 10 হবে। এবং বুলিয়ান যোগের ক্ষেত্রে যদি 1 1 যোগ করো তাহলে কত হবে? 1 হবে। তাহলে কি লিখবা? যে কোন যুক্তিতে 1 1 যোগ করলে 1 হয়, সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার নিয়মে যদি 1 1 যোগ করি তাহলে 1 হবে। এবং বাইনারি যোগের ক্ষেত্রে 1 1 যোগ করলে কত হবে? 10 হবে। এই হচ্ছে আমাদের যুক্তি বা লজিক, যেটাই বলো না কেন। তারপর দেখো 53 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে বলছে বুলিয়ান অ্যালজেব্রা এবং দশমিক অ্যালজেব্রার মধ্যে পার্থক্য, অর্থাৎ বুলিয়ান পাটিগণিত এবং বীজগণিত এবং দশমিক বীজগণিতের মধ্যে আসলে কি পার্থক্য। দেখো, বুলিয়ান যে বীজগণিত সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় মাত্র দুটি অঙ্ক থাকে, 0 আর 1। কিন্তু আমরা হচ্ছে যেই দশমিক বা ডেসিমেল যে অ্যালজেব্রা আছে সেটার হচ্ছে আমাদের সংখ্যা থাকে বা অঙ্ক থাকে 0 থেকে 9 পর্যন্ত। বুলিয়ান চলকের দুটি মান থাকায় সবসময় হচ্ছে এখানে 0 আর 1 দিয়েই করতে হয়। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রা দশমিক অ্যালজেব্রার তুলনায় অনেক সহজ পদ্ধতি। অর্থাৎ এখানে কিন্তু মান শুধু 0 আর 1ই আছে বুলিয়ান অ্যালজেব্রায়। কিন্তু দশমিক অ্যালজেব্রায় একাধিক অঙ্ক থাকায় দশমিক অ্যালজেব্রা বুলিয়ান অ্যালজেব্রার থেকে তুলনামূলক একটু কঠিন। অর্থাৎ আমাদের হচ্ছে বুলিয়ান বীজগণিতের ক্ষেত্রে দুইটাই মাত্র চলক আছে বা মান আছে, সেটা হচ্ছে 0 1। আর দশমিক অ্যালজেব্রায় হচ্ছে আমাদের অঙ্কগুলো আছে 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ এখানে একাধিক ফাংশন ব্যবহার করা হয়। 3 নম্বর পয়েন্টটা দেখো ভাই, এখানে কি বলছে? বুলিয়ান অ্যালজেব্রায় কোনো ধরনের ভগ্নাংশ, লগারিদম, বর্গ, ঋণাত্মক, ধনাত্মক, কাল্পনিক সংখ্যা এগুলো কিচ্ছু থাকবে না, কিচ্ছু ব্যবহার করার দরকার হয় না। বাট দশমিক অ্যালজেব্রায় প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে আমাদের ব্যবহার করতে হয়। তোমরা কিন্তু যেই বীজগণিত যেটা হচ্ছে 9 10-এ শিখে আসছো, সেখানে কিন্তু তুমি লগারিদম দেখছো, সূচক দেখছো, কি বলা হয়, তারপরে ঋণাত্মক সংখ্যা দেখছো, কাল্পনিক সংখ্যা দেখছো, এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। তারপর একটা দেখো ভাইয়া, 4 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র যোগ আর গুণ করা সম্ভব। শুধুমাত্র যোগ আর গুণের মাধ্যমে সমস্ত গাণিতিক কাজগুলো করা যায় যোগ এবং গুণের মাধ্যমে। বাট দশমিক অ্যালজেব্রায় বা হচ্ছে ডেসিমেল অ্যালজেব্রায় আমরা কি করতে পারি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবই করা সম্ভব। তো এই হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা এবং ডেসিমেল অ্যালজেব্রার যে পার্থক্য। তো তারপরের কোশ্চেনটা আমরা দেখি ভাইয়া। দেখো, এখানে 53 নম্বরের পরের কোশ্চেনটা আমরা একটু খেয়াল করি। ওকে, এবার 54 নম্বর কোশ্চেনটা দেখো। 54 নম্বর কোশ্চেনটাতে কি বলছে? 0 + 1 করলে 1 উপপাদ্যটি কখন 1 × 0 করলে 0 হয় ব্যাখ্যা করো। এবার একটু বিষয়টা মাথায় রাখার চেষ্টা করো যে বুলিয়ান দ্বৈত নীতির নিয়ম হচ্ছে দুইটা, অর্থাৎ 0 1 পরস্পর বিনিময় করে, অর্থাৎ 0 এর পরিবর্তে 1 এবং 1 এর পরিবর্তে 0 বসবে। অর এবং অ্যাড পরস্পর বিনিময় করে। উদ্দীপকের 0 + 1 1 উপপাদ্যটিতে দ্বৈত নীতির নিয়ম ব্যবহার করে আমরা হচ্ছে এই মানটা পাইছি। আচ্ছা, এটা হচ্ছে নর্মালি একটা বিষয় অনুযায়ী তুমি বোঝার চেষ্টা করো যে আমাদের হচ্ছে বুলিয়ান যোগের ক্ষেত্রে 0 + 1 যদি করা হয় সেটা কত হবে? 1 হবে। অর্থাৎ বুলিয়ান যোগের ক্ষেত্রে বা বুলিয়ান অরের ক্ষেত্রে আমরা কি করব?
অর মানে হচ্ছে যোগের কাজ করে, 0 + 1 করলে কত হবে 1 হবে, বাট বুলিয়ান গুণের ক্ষেত্রে 0 × 1 × 0 করলে কত হবে 0 হবে। অর্থাৎ এই বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যখন যোগের কাজ করব বুলিয়ান অ্যালজেব্রায়, তখন তোমার যে ইনপুটগুলো দেওয়া থাকবে, চলকগুলো দেওয়া থাকবে, এই চলকের যদি একটা মানও 1 হয়, অর্থাৎ যতগুলো চলক দেওয়া থাকুক একটা মান যদি 1 থাকে, যোগফল কত হবে 1 হবে। বাট যদি আমাদের ওই যখন আমরা গুণের কাজ করব, গুণের কাজ করার ক্ষেত্রে যদি তার ভেতরে একটা মানও 0 থাকে, তাহলে গুণফল কত হবে 0 হবে। ফর এক্সাম্পল বিষয়টা এইভাবে বুঝো যে একটা হচ্ছে মনে করো একটা অঞ্চলে অনেকজন হচ্ছে খারাপ মানুষ আছে, তার মধ্যে যদি একজন ভালো মানুষ থাকে, অর্গেটের কনসেপ্টটা হচ্ছে এরকম, তাহলে সবগুলো ব্যক্তিকে ভালো মানুষ বানায় ফেলবে, অর্থাৎ আমাদের যোগফলটা হচ্ছে ভালো মানুষ হবে। ফর এক্সাম্পল আমি যদি এরকম দেখি, দেখো 0 + 1 + 0 + 0, দেখো এখানে কতগুলো 0 আছে, সবগুলো 0 থাকুক কিন্তু একটা 1 আছে, তাহলে যোগের ক্ষেত্রে কত হবে 1ই হবে। আবার যদি একাধিক 1 থাকে তাও কিন্তু যোগফলটা কত হবে 1 হবে। বাট গুণের ক্ষেত্রে দেখো এখানে সবগুলো গুণ আকারে আছে, সবগুলো 1 আকারে আছে, কিন্তু একটা 0 আছে, দেখো একটা 0 থাকার কারণে গুণফল কত হবে 0 হবে। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রায় যেটা যোগের কাজ করে, অর্গেটের কাজ করে, অর্গেটে হচ্ছে যে কোনো একটা ইনপুট 1 হলে আমাদের হচ্ছে আউটপুটটা 1 হবে, অর্থাৎ চলকের মানটা 1 হবে। বাট যেটা হচ্ছে গুণের ক্ষেত্রে অ্যান্ড গেট, সেটা হচ্ছে যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট কত হবে 0 হবে। এটাই হচ্ছে মূলত এখানে আমাদের পয়েন্টের বিষয়। তারপর দেখো বলছে বুলিয়ান চলক তার দ্বৈত পরিপূরক পরস্পর অভিন্ন ব্যাখ্যা করো। মানে বুলিয়ান চলক ও তার দ্বৈত পরিপূরক পরস্পর অভিন্ন ব্যাখ্যা করো। বুলিয়ান চলক হচ্ছে 0, 1। কোনো চলকের দ্বৈত পরিপূরক বলতে বোঝানো হয় একবার পরিপূরকের পর প্রাপ্ত মানকে পুনরায় পরিপূরক করা হলো, পুনরায় পরিপূরক করা। যেমন এ এর পরিপূরক হচ্ছে এ বার এবং দ্বৈত পরিপূরক হচ্ছে এ ডাবল বার। তাহলে বিষয়টা কি বলছে, বুলিয়ান চলক ও তার দ্বৈত পরিপূরক পরস্পর অভিন্ন ব্যাখ্যা করো। বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। আমি যদি এখানে বুলিয়ান একটা চলক নেই এ নিলাম, তাহলে এ কে দ্বৈত পরিপূরক করতে বলছে। দ্বৈত পরিপূরক মানে কি আমি দুইবার এখানে পরিপূরক করব। পরিপূরক মানেই হচ্ছে বার। আর তুমি যদি একটা বিষয়ের বা একটা চলকের উপর দুইবার বার দাও, তাহলে তার মান কত হবে ভাইয়া? তার মান হবে পূর্বেরটা, অর্থাৎ দুইটা বার কাটা যায়, এটা হচ্ছে আমাদের নিয়ম। তাহলে দেখো চলক যেটা নিয়েছিলাম আর দুইবার পরিপূরক করার পর যেই মানটা পাইলাম, দুইটা কিন্তু অভিন্ন। আবারও বলি, দেখো বিষয়টা হচ্ছে এরকম, আমি যদি এখানে একটা চলকের মান বি নেই, তো বি কে যদি আমি দুইবার পরিপূরক করি বা এরকম দুইবার করি, এটাকে বলা হয় দ্বৈত পরিপূরক, তাহলে কিন্তু আলটিমেটলি বি হবে। কারণ আমরা জানি যে কোনো একটা চলককে দুইবার পরিপূরক করার মাধ্যমে ডাবল বার আসে আর ডাবল বার কেটে যায়, কেটে গিয়ে ওই সংখ্যাটাই থাকে। অর্থাৎ দেখো আমি চলকের মান যা নিয়েছিলাম পরিপূরক করার পরে ঠিক ওই মানটাই পাইলাম, মানে দুইবার পরিপূরক করার পর ওই মানটাই পেলাম। এটাই বলা হয়েছে যে বুলিয়ান চলক তার দ্বৈত পরিপূরক করার পর তারপরে কি হয়, তার পরস্পর মানগুলো হচ্ছে অভিন্ন হয়। অর্থাৎ চলক যা হয় আর হচ্ছে পরিপূরক করার পর মানগুলো অভিন্ন হয়। এবার দেখো 56 নম্বর কোশ্চেনটা কি বলছে। 56 নম্বর কোশ্চেন হচ্ছে a + 1 = 1 ব্যাখ্যা করো। a + 1 = 1 ব্যাখ্যা করো। এবার একটু দেখো এটার ব্যাখ্যাটা কিভাবে দেখবো। দেখো a + 1 = 1, এটা ব্যাখ্যা করতে বলছে। এখন ভাইয়া দেখো তুমি এই যে চলকটা নিছো বুলিয়ান অ্যালজেব্রায়, যে এ চলকটা নিছো, এই এ চলকের মান তুমি যা কিছুই বসাও না কেন আমাদের হচ্ছে 1ই হবে। অর্থাৎ এর মান যদি আমি 0 বসাই, তাহলে 0 + 1, দেখো আলটিমেটলি তার মান কত হবে 1। আবার দেখো আমি এর মান যদি 1 বসাই, তাহলে 1 + 1, তাহলে যোগ করলে কত হবে 1 হবে। অর্থাৎ আমি চলকের মান 0 বসাই অথবা 1 বসাই, যাই বসাই না কেন তার মান কি হবে, তার মান হচ্ছে 1 হবে। এই জন্যই বলা হয়েছে বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক উপপাদ্য অনুসারে আমরা এই চলকের মান যা কিছুই করি না কেন সেটাকে যদি যোগ করা হয় তাহলে তার মান হচ্ছে 1 হবে। তারপরের কোশ্চেনটা দেখো, 57 নম্বর কোশ্চেনটা আসলে কি বলছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো বলছে m × m + n এটা সমান m, মানে এটা আমাকে প্রমাণ করে দেখায় দিতে হবে। তাহলে কি করা হয়েছে, প্রথম কাজটা দেখো m আর m গুণ করা হয়েছে, তাহলে m × m, তারপরে এই m দিয়ে n কে গুণ করা হয়েছে, তাহলে প্লাস কি হবে mn। এখন দেখো ভাইয়া এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা mটাকে কমন নিতে পারি, m। তো যদি এখান থেকে m কমন নেওয়া হয়, মানে এই দুইটা জায়গা যেহেতু একটা m আছে, আচ্ছা mটাকে কমন না নিয়ে আমরা হচ্ছে দুইটা m সমান লিখতে পারি একটা m, কারণ আমরা একটা সূত্র জানি a × a সমান লেখা যায় a। তাহলে দুইটা m সমান একটা m হইলো, আর এটা এইভাবেই রেখে দিলাম। এইবার দেখো আমরা mটাকে যদি কমন নেই, তাহলে m যদি কমন নেওয়া হয় তাহলে এখানে কিছু নাই, মানে 1 থাকলো, প্লাস এইখানে দেখো m নিয়ে নিছি তাহলে শুধুমাত্র n থাকলো।
এখন আমরা একটা সূত্র জানি যে 1 প্লাস এ সমান এটা হচ্ছে লেখা যায় 1, 1 প্লাস এ সমান লেখা যায় কি ভাইয়া 1, অথবা আমি যদি লিখি যে এ প্লাস 1 এটা সমানও কিন্তু লেখা যায় 1। এবার একটু খেয়াল করে দেখো, যেহেতু 1 প্লাস এন আছে তার মানও কত হবে 1, আর এম ছিল এম। এখন এই 1 আর এম কে গুণ করে দিলে আমরা কত পাবো, এম পাবো। তো এই হচ্ছে আমাদের যেই ব্যাখ্যাটা, অর্থাৎ এটাকে যদি আমরা সরল করি তাহলে আমরা এম প্রমাণ করতে পারবো। এবার 58 নম্বর কোশ্চেনটা দেখো ভাইয়া, 58 নম্বর কোশ্চেনে কি বলছে যে এটা সমান এ হয় কিনা। দেখো তাহলে প্রথম কাজ কি, এ আর এ গুণ করে দেওয়া। দেখো এ আর এ যদি আমরা গুণ করে দেই সেটাও হয়, আবার হচ্ছে যোগ করে দিলে সেটাও হয়। দেখো এখানে এ আছে, এ লিখলাম, এই যে এ প্লাস এ, একটা কথা মনে রাখবা যে একাধিক চলক যদি যোগ আকারে থাকে তাহলে একবার হবে, একাধিক চলক। আবার আরেকটা সূত্র আছে, একাধিক চলক যদি গুণ আকারে থাকে তাহলেও কিন্তু একবার হবে। তাহলে এ আর এ যোগ করলে কত হবে, এই হবে, তাহলে এ আর এ গুণ করলে এ হবে। এই হচ্ছে আমাদের প্রমাণটা, এটা হচ্ছে আমাদের প্রমাণ। অর্থাৎ দেখো এখানে এ দুইটা যোগ আকারে ছিল, একটা এ হয়েছে, এ দুইটা গুণ আকারে আছে তাহলে একবার এ হয়েছে। তারপরের কোশ্চেনটা একটু দেখি ভাইয়া, দেখো 59 নম্বর কোশ্চেনে কি বলছে, অনেক বড় একটা সরল, তারপরে এটা ভয় পাওয়ার কিছু নেই, অনেক ইজি। দেখো এটার হচ্ছে আমাদের মান বের করতে বলছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, দেখো এখানে মানটা এইভাবে লিখলাম, লেখার পরে এখন তোমাকে এই তিনটা মান কিন্তু সেমই আছে, এখানে আমি একটা কাজ করছি যে 1টাকে এক্সট্রা করে নেওয়া হয়েছে। এখন তোমাকে যদি বলি ভাইয়া যে এর সাথে যদি 1 গুণ করে দিই তাহলে তো এই হচ্ছে, মানে আমি চাইলেই কিন্তু এখানে একটা 1 ইউজ করতে পারি, কারণ 1 ইউজ করাটা হচ্ছে দোষের কোনো বিষয় না। তাহলে চাইলেই কিন্তু এখানে একটা 1 ইউজ করা যায়। তো আমি এখানে দেখো 1টাকে ইউজ করলাম, 1টাকে এক্সট্রা করে নিলাম, তার মানে কিন্তু আমার রাশির পরিবর্তন হয় নাই। আর ম্যাথ করার ক্ষেত্রে কিন্তু একটা বিষয় তোমরা সবাই জানো যে কি করতে হয়, সেখানে হচ্ছে ভাইয়া মানে পরের রাশি থেকে পূর্বের রাশিতে কিন্তু ফিরে যাওয়ার একটা অপশন থাকতে হয়। যদি ফিরে যাওয়া যায় তাহলে তোমার ম্যাথটা কিন্তু 100% রাইট হচ্ছে। তো এবার দেখো আমরা এই সূত্রটাও জানি যে এ প্লাস এ বার বা এ বার প্লাস এ এটা সমান লেখা যায় 1। আবার এই সূত্রটাও জানি যে এ বার ইন্টু এ এটা সমান লেখা যায় 0। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা নিয়ম, এটা হচ্ছে আমাদের দুইটা নিয়ম। আবারও বলি, এ বার প্লাস এ সমান লেখা যায় 1। তাহলে ভাইয়া এই যে 1টা আমি লিখছি, এই 1-এর পরিবর্তে বলো তো লিখতে পারি না এ প্লাস এ বার, লেখা যায় কিনা একটু বলো। আমি 1-এর পরিবর্তে কি লিখলাম, এ প্লাস এ বার বা এ বার প্লাস এ, যাই বলো না কেন এটা কিন্তু লেখা যায়। এবার এরপরের লাইনে কি করা হয়েছে ভাইয়া, দেখো সব বিষয়টা সেম আছে, শুধুমাত্র এই এ দিয়ে বিসিকে গুণ করা হয়েছে, তাহলে এ বিসি। আবার এই যে এ বার দিয়ে বিসিকে গুণ করা হয়েছে তাহলে কি হবে, এ বার বিসি। এই যে মানটা চলে আসলো। এর পরের লাইনটা কি হয়েছে ভাইয়া, দেখো এর পরের লাইনটা হচ্ছে আমরা এ বার বি এর সাথে এই যে এই বারটাকে নিয়ে আসছি, এই যে এই মানটাকে আমরা এখানে নিয়ে আসছি, দেখো এই যে এখানে। তারপরে দেখো এই যে এসি ছিল, এসি এর সাথে এই যে এই মানটুকু যুক্ত করে দিছি। তাহলে এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা কমন নেব। আবারও বলি ভাইয়া, এ বার বি এর সাথে আমরা এই যে এ বার যে বি সি ছিল এই মানটাকে নিয়ে আসছি, একই কাজ, যেহেতু সবগুলো যোগ আকারে আছে। তারপরে এসি এসি, তারপরে এই যে ভালো এবিসি, এই যে ভালো এবিসি যে লিখে দিলাম। এখন আমরা কমন নেব, দেখো এখানেও এবার আছে, এখানেও এবার আছে, এখানেও এবার আছে, তাহলে এবার কমন নিলাম। আচ্ছা, তারপরে এখানেও বি আছে, এখানেও বি আছে, বিটাকেও কমন নিয়ে নিলাম। তাহলে এ বার আর বিকে যদি কমন নিয়ে নেই তাহলে কি থাকবে, এই পুরো জিনিসটাকে কমন নিয়েছি, এ থাকলো, 1 থাকলো, আর এখান থেকে এবার বি কমন নিয়েছি, এসি থাকলো। ওকে ফাইন। তারপর দেখো এখান থেকে এসিটাকে কমন নেওয়া যায়, তো এসিকে কমন নিলে থাকলো কত, 1, আর এই এ আর হচ্ছে সি চলে গেলে থাকলো কত, বি। এবার আসো ভাইয়া, এ বার বি আমি তো নিলাম, ইনটু তুমি কিন্তু জানো 1 দিয়ে যে কোনো চলক যোগ আকারে থাকলে তার মান হয় 1, প্লাস এই যে এখানে প্লাস ছিল, আমরা হচ্ছে প্লাসটাকে দিয়ে দিলাম, দেখো এসি এসি লিখলাম, ইন্টু 1 প্লাস বি ছিল, তাহলে কি হবে, এটার মান কত হবে, 1। তো 1 দিয়ে যদি এ বার বিকে গুণ করে দিই তাহলে এ বার বি হবে, 1 দিয়ে যদি এসিকে গুণ করে দিই তাহলে কি হবে, এসি হবে। তাহলে ফাইনালি এটাই হচ্ছে আমাদের সরলীকৃত যে মানটা, সেটা হচ্ছে এই মানটা। তো আমরা পরবর্তী কোশ্চেনগুলো একটু দেখি। দেখো 60 নম্বর কোশ্চেনটা কি বলছে সেটা একটু দেখো ভাইয়া। তো 60 নম্বর কোশ্চেনটা বলছে যে ওকে 1 ইন্টু 0 প্লাস 0 প্লাস বার এটার মান কত। দেখো অনেক ইজি ভাইয়া, এটা আমরা কীভাবে করব, 1 ইন্টু 0, তারপরে প্লাস হচ্ছে 0 প্লাস 1 তার মাথার উপরে বার। এবার একটু খেয়াল করো তো, দেখো তো 0 দ্বারা কোনো সংখ্যাকে যদি গুণ করা হয় তাহলে 0 হবে, প্লাস এখানে 0 আর 1 যোগ করলে কত হবে ভাইয়া, 1, তার মাথার উপরে যে বার আছে। আর বার মানে কিন্তু তুমি জানো যে ওইটাকে উল্টা দিতে হয়, অর্থাৎ 1কে উল্টা দিতে হবে। তাহলে যেহেতু বার আছে, বার থাকলে উল্টা দিতে হবে, তাহলে কত হবে, 0, আর 0 0 যোগ করলে কত হবে, 0। এই হচ্ছে আমাদের মানটা। তো এই হচ্ছে কিছু অনুধাবনমূলক কোশ্চেনের সমাধান। আমরা পরবর্তী ভিডিওতে আরও কিছু কোশ্চেন সমাধান দেখব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।